বাঁচি না, আমি হলাম বড় মাওলানা। কোরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিস বহু জানি, কিছু মানি আর কিছু না মানি। জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা, আমি হলাম বড় মাওলানা। দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না, আমি হলাম বড় মাওলানা। আলেমের ভিতর জালেম চিনা বড় দায়, কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই। কথাকে বোঝা যায়? শোনা দরকার আছে না নাই? আলেমের ভিতর জালেম চিনা বড় দায়, কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই। ও যার কথার সঙ্গে কাজের মিল নাই, আছে না নাই? ও যার কথার সঙ্গে কাজের মিল নাই, সে তো কোনো আলেম না, আমি হলাম বড় মাওলানা। দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না, আমি হলাম বড় মাওলানা। দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো, কাজ কাফেরের নমুনা। কথা কি বোঝা যায়? দিনের নবী বলে গেছেন, আমাদের নবী বলে গেছেন, দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা, আলেমের কথা হবে মধুর মতো, কাজ কাফেরের নমুনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হইলাম বড় মাওলানা। দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাঁচি না, আমি হইলাম বড় মাওলানা। আমি হইলাম বড় মাওলানা। লিল্লাহে তাকবীর। চর গুজা মানিকা সাইলেনি পাড়া বাজার মসজিদ এর উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সুবহান মাস্টার, অবসর শিক্ষক পূর্ব জটিয়ার পাড়া, সহসভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, দলিল লেখক মাদারগঞ্জ জামালপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার শেখ, সাবেক সভাপতি অত্র বাজার মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিফাত, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ঢাকা, সহায়ক প্রধান অতিথি বেলায়েত হোসেন, আরও অন্যান্য মান্যগণ্য বিশেষ অতিথিবৃন্দ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এরকম একটি দ্বীনি মাজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আরামের ঘুমকে উপেক্ষা করে এই কনকনে শীতের রাত্রিতে আল্লাহ আমাদেরকে এখানে এসে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শোনার যিনি তৌফিক দিলেন, ব্যবস্থা করে দিলেন। আল্লাহ ব্যবস্থা করে না দিলে সম্ভব হতো? প্রতিমধ্যে আমি আসতে পারলাম না, কথা বলতে পারতাম, আপনার কোনো একটা সমস্যা হয়ে গেল, আসতে পারতেন। এই সব কিছুর মালিক কে? সব কিছু ব্যবস্থা করেন কে?
তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই ধরনের মাহফিল কি প্রতিদিন হবে? প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বছরে একবার করলে করতেও পারে, পরের বছরে নাও করলে নাও হতে পারে। তো বছরে একদিন এই মাহফিল, এজন্য এই মাহফিল যে হয়েছে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সন্ধ্যার পর থেকে যে সমস্ত ওলামায়ে ইকরাম, বিশেষ করে আমার পূর্বে আমার বন্ধুবর ইসমাইল বিন আব্দুল গনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে পেশ করতেছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সময় থাকলে হয়তো তিনি আরো কিছু বলতেন, জি না? কিন্তু সময় যেহেতু স্বল্প, এজন্য আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তার ইলমে বারাকা দান করেন। বাদ মাগরিব থেকে পর্যন্ত যারা কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করলেন, তাদের ইলমও আল্লাহ বারাকা দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। দূর দূরান্ত থেকে ওলামায়ে ইকরাম, আমার সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা, আমার মা ও ভগ্নীগণ, প্রাণ প্রিয় মাদারগঞ্জবাসী, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কে জন্য বলেছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কখন বলতে হয়? এটা একটা অন্তত মাসআলা শিখে নেন, যাতে এই ভুলটা দ্বিতীয়বার না হয়। কেউ যদি বলে আপনি কখন আসবেন বা আপনি কোথায় যাবেন এখান থেকে ভবিষ্যতের জন্য, তখন কি বলতে হবে? ইনশাআল্লাহ আমি কালকে সকালে যাব, ইনশাআল্লাহ আমি একটু পরে যাব, ইনশাআল্লাহ আমি কালকে যাব, ইনশাআল্লাহ আমি 1 মাস পরে যাব, ইনশাআল্লাহ আমি 2 মাস পরে যাব, 1 বছর পরে যাব। এই ক্ষেত্রে বলতে হবে কি? এখান থেকে মাহফিল শেষ করে আমরা কোথায় যাব? বাড়িতে। কি বলতে হবে? ইনশাআল্লাহ বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ কখন বলতে হবে? এই যে কাজটা হয়ে গেছে, এখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কাজটা সাকসেসফুল। আমার ছেলে পাশ করেছে, মেট্রিক, ইন্টারমিডিয়েট পাশ করেছে, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমার ছেলে সন্তান হয়েছে, কি বলতে হবে? আজকে আমি মাহফিলে আলোচনা শোনার জন্য আসছি, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এগুলো বিষয় বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে? একটি মাসালা জানা হইল? জানা হইল? তাহলে ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ, আর যেটা হয়ে গেছে সেটার জন্য শুকরিয়া আদায় করে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনার বিষয় অল্পতেই জান্নাত, অল্প আমলেই জান্নাত। উক্ত বিষয়ের উপর কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব, বলি ইনশা। এখানেও কি বলতে হবে? ইনশা। এখনো আমি আলোচনা করি নাই, চাইতে হবে কার কাছে? আল্লাহ যদি চান তাহলে আমি আলোচনা করতে পারবো। এখন বিজলি চলে গেল, কোনো একটা গজব আসলো, পারবো? চাইতে হবে কার কাছে? ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সাথে দুটি কথা। তার একটি হচ্ছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে আলোচনা শুনতে হবে, এবং ওই যে মাঝখানের ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করলে, চাপিয়ে আসলে ভালো হয়। পিছনে যারা আসতেছেন ওই দিকে জায়গার শর্ট, সামনের জায়গা যদি আপনারা একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন, তাহলে এর জন্য আপনারা অবশ্যই নেকি পাবেন। একজন দ্বীনী ভাইকে যদি আপনি বসার জায়গা করে দেন, তাহলে 1 নম্বর হচ্ছে আপনি নেকি পাবেন, 2 নম্বর
আপনি যে জায়গা চেঞ্জ করলেন, এই চেঞ্জ করার কারণে ওই জায়গাও আপনার সাক্ষ্য দিল, এই জায়গাও সাক্ষ্য দিল। সুবহানাল্লাহ। প্রথমে যে জায়গায় বসেছিলেন ওই জায়গাও কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে, আর পরে যে জায়গায় আপনি বসে আপনি আলোচনা শুনবেন সেই জায়গাও কিন্তু সাক্ষ্য দিবে। যত জায়গা চেঞ্জ করবেন তত আপনার সাক্ষী কি হবে? বেশি হবে। কোর্টে যদি আপনার সাক্ষী আপনার পক্ষে বেশি হয়, মামলার রায় আপনার পক্ষে হবে না বিপক্ষে হবে? পক্ষে হবে। মসজিদে যতবার আপনি সুন্নত সালাত আদায় করবেন, ফরজ এক জায়গায়, সুন্নত এক জায়গায়, নফল এক জায়গায়, আপনি যত জায়গা চেঞ্জ করবেন মসজিদের তত জায়গায়, যত জায়গায় আপনি সেজদা দিবেন তত জায়গায় আপনার পক্ষে আল্লাহর কাছে কি করবে? সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। তাহলে জায়গা পরিবর্তন করলে কয়টা সওয়াব, কয়টা লাভ? একটা হচ্ছে যে নেকি পাচ্ছে, আর একটা ওই জায়গা সাক্ষ্য দিচ্ছে। জায়গা যত আপনি বেশি হবে তত আপনার সাক্ষী বেশি হবে। একটু সামনের জায়গা আমরা পুরা করে বসি, পিছনের ভাইদেরকে আমরা বসার সুযোগ করে দেব। কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ, সবাই আমরা বসে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আমরা যারা এখানে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য এসেছি, নিয়াত করে এসেছি না অন্য কোনো উদ্দেশ্য আছে? যেমন কিছু যুবক পোলাপান, ওই যে কিছুক্ষণ আগে শুনলাম মোবাইল খাইলো রে যুব সমাজকে, মোবাইল ধ্বংস করলো যুব সমাজকে। এই কিছু যুবক বিভিন্ন জায়গায় দেখা যায়, এরা মাহফিল শুনতে আসে না, এদের নিয়াত ভিন্ন। এরা আসে, কিছু যুবক আছে মহিলা প্যান্ডেলের সামনে উকি ঝুঁকি মারে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু যুবক পোলাপান আছে প্রেমিকার সাথে কথা বলে আসে ওই মেয়ের সঙ্গে, যে অমুক জায়গা মাহফিল আছে তুমি আসো। অন্য সময় তো আসতে দেয় না, আমাকেও বাসা থেকে বের হইতে দেয় না, তোমাকেও তোমার আব্বু আসতে দেয় না, তো ওখানে তো তুমিও আসবে মাহফিল শোনার ওসিলা করে, আমিও সেখানে যাব, ওইখানে আমরা দেখা করব। আছে না নাই? ওইখানে দেখা করে আমরা কথা সেটেল করব, ফাইনাল করব কোন দিন আমরা। আপনারা সবাই বুঝতেছেন, তা আমার আর বলার দরকার আছে? আছে না নাই? এরকম ছেলে পেলে আছে। এগুলো করা যাবে? যাবে না। যুবক বয়সে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। ফায়দা, কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, ওই দিন আল্লাহর আরশের ছায়া পাবে যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার যৌবন কালটা যদি আপনি ওই অমুকের মেয়ের পিছনে নষ্ট করেন তাহলে কি হবে? আর আপনি ওই যে আজকেও দেখেন নদীর পাড়ে বাঁশ ঝাড়ে তারা ওই যে নেশা খাচ্ছে, আছে না? আপনাদের এদিকে আছে না নাই? গাঞ্জা খাওয়া ছেলে আছে না নাই? নেশায় ভরে গেছে কিনা সমাজটা? যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছার মূল কারণ হচ্ছে নেশাদার দ্রব্য, নেশা। আজকে যুবকেরা ফেন্সিডিলে, নেশায়, ইয়াবা, বাবা, গাঞ্জা এগুলোতে আসক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ পরিবার আছে, পরিবারের বাবা মা আজকে চিন্তিত। অনেক পরিবারের বাবা মা আত্মহত্যা পর্যন্ত করেছে, নাউযুবিল্লাহ। সন্তানের টেনশনে, ছেলের টেনশনে, কি আমার ছেলেটা নেশাখোর হয়ে গেছে, আমার ছেলেটা গাঞ্জাখোর হয়ে গেছে। আছে না নেই এরকম? ও যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার এই যৌবন কালের হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে 5টি প্রশ্নের উত্তর দিতে না পারলে একজন আদম সন্তানের কেউ চুল পরিমাণ সামনে অথবা পিছনে অগ্রসর হতে পারবে। তার মধ্যে একটি প্রশ্ন হবে, যুবক তোমার যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো? তখন তুমি কি জবাব দিবে যুবক? তুমি কি এই দুনিয়াটা তোমার জন্য মস্ত বড় মনে করেছো? এই দুনিয়ায় কি তুমি চিরজীবন থাকবা?
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। নিদান কাল কখন এলো, জীবনটা মরেলো মেলো। নিদান কাল কখন এলো, জীবনটা মরেলো মেলো। হোশ করি নাই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকালে ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শিশুকাল কোলে কোলে, শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকালে ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়। নিদান কাল কখন এলো, মানে বুড়া কাল কখন এলো, জীবনটা মরেলো মেলো। এখন কোথা যাই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। লিল্লাহে তাকবীর। শিশুকাল কোলে কোলে চলে গেল, আর যৌবনকালটা হেলায় খেলায় যদি কাটাই, শেষ বয়সে এসে বলবো কি করলাম, এখন কি করব। এলোমেলো হয় কিনা? যারা বুড়ারা আছেন তারা বুঝতে পারতেছেন, আমরাও একদিন বুড়া হব, আমাদের অবস্থা একদিন তাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যুবক, এখনো সময় আছে, যৌবনকালের হিসাবটাই নেওয়া হবে। বিচারের কাঠগড়ায় যৌবনকালের হিসাব নেওয়া হবে। এই যৌবনকালের ইবাদতটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই এলাকার যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল করুন, বলি আমিন। অতীতে যা করেছি করেছি, আমরা যদি তওবা ইস্তেগফার করে ইসলামের পথে ফিরে আসি, যুবক অতীতে যা করেছো, যত পাপ করেছো, আল্লাহ বলেছেন তোমার অতীতের সমস্ত পাপ তওবা করার কারণে সব নেকিতে আল্লাহ পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার পাপ যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত ঠেস লাগাও হয়, তুমি বলবা এই পৃথিবীতে আমি আর কোনো পাপ ছাড়িনি, আমার এত পাপ, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। না, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। যতই পাপ করো যুবক, তুমি নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাবে, তওবা করবে, আল্লাহ তোমার অতীতের সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তুমি যদি ইসলামের পথে মরতে পারো, তোমার জন্য জান্নাত প্রস্তুত। যুবক, এখনো সময় আছে, তুমি ইসলামের পথে আসো। আমরা সবাই দোয়া করব যুবকেরা যেন ইসলামের পথে আসে, যেন ইসলামের হালতে, ইমানের হালতে যেন তারা এই দুনিয়ার বুকে চলাফেরা করতে পারে এবং সেই অনুপাতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আমরা সবাই দোয়া করি, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম দ্বিতীয় নম্বর কথা, যারা আমরা এখানে এসেছি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য, একটা ভালো নিয়াত করে এসেছি, তাই না? যুবকদের কথা বলতে গিয়ে ওইদিকে চলে গেছিলাম। তো ভালো নিয়াতে এসেছি, কি কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো এবং সেগুলো আমরা বাস্তব জীবনে আমল করব, তাই না? এটা ভুল সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিতে হবে এরকম, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, তদন্তের ভিত্তিতে আমলের জিন্দিগিতে নিব। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছি তো? কথা বোঝা গেল আমার? আমি মানুষ, আমার ভুল হতে পারে, হতে পারে কি পারে না? আমি একটা ভুল মাসআলা দিয়ে দিলাম, আপনি সেটাকে আমল করবেন? হ্যাঁ, আমল করলে আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। তাহলে কি করতে হবে? ওটা তদন্তের ভিত্তিতে আমল করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তিকে মিথ্যুক হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়, তাই আমল করে। তাহলে কি করতে হবে? শুনতে হবে, শোনার পরে তদন্ত করতে হবে এই কথাটা ঠিক আছে না নাই। কালকে যে চর গুজামানিকায় ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা সুদূর দিনাজপুর থেকে এসে আমাদেরকে এই কথা বলে গেছেন, এই মাসআলা বলে গেছেন, এই হাদিস বলে গেছেন, আসলে দেখি তো হাদিসটা ঠিক আছে না নাই। আজকে যদি আমরা এই সূত্র দিয়ে, এই রকম নীতি দিয়ে যদি আমরা আমাদের আমলগুলি করতাম, তাহলে আমাদের আমলের মধ্যে এত মতানৈক্য থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কেননা কোরআন হাদিস, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যদি আপনি আমল না করেন, কবরেও ধরা খাবেন, হাসরের ময়দানও ধরা খাবেন, এরপরে আপনার স্থান হবে জাহান্নাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন কিছু আমলকারী ব্যক্তি আমল করতে করতে আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমলগুলির প্রতি মনোনিবেশ করবেন এবং সেই আমলগুলি ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। এগুলো তাহলে কোন আমল? ও মাদারগঞ্জবাসী শুনে রাখেন, এগুলো হচ্ছে ওই আমল, এই আমলগুলি হচ্ছে ভুয়া আমল। এই আমলগুলির পিছনে কোরআন হাদিসের দলিল নাই। এই হচ্ছে সেই আমল, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি কোরআন হাদিস না মানি জীবনে। কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে? কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখি নাই তো ফিরে। কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে? কি হবে গো মৃত্যুর পরে? লিল্লাহে তাকবীর। তাহলে কোরআন হাদিস মোতাবেক আমাদের আমলগুলি সাজাতে হবে এবং যা কথা হবে সেটা তদন্তের ভিত্তিতে আমল করতে হবে। রাজি আছি? আরেকটা আয়াত বলি, তাহলে স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর। আপনারা বলবেন আমরা মূর্খ মানুষ, আমরা আকলহীন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস জানি না, কোরআন হাদিসের জ্ঞান আমাদের নাই, আমরা কি করব? আমরা তো কোরআনটাই পড়তে পারি না, হাদিসও পড়তে পারি না, মাসআলা মাসাইলের জ্ঞানও তো আমাদের নাই। এমন লোকের সংখ্যা কম না বেশি? বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাধারণ মানুষদের ব্যাপারে, এই সমস্ত মূর্খ মানুষদের ব্যাপারে, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, তাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন। হে অজানা মানুষ, হে মূর্খ মানুষ, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই,
তারা শোনেন, তারা যখন কোরআন হাদিসের কথা শুনবেন তখন কি করবেন? সেটার দলিল প্রমাণ আপনারা চাইবেন। ফাসআলু আহলা যিকির, আহলে জিকিরের কাছ থেকে জেনে নিবে। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো, যে কোনো একটা মাসআলার ব্যাপারে যদি আপনার জানা না থাকে, আলেমের দরবারে যাইবেন, খতিব সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব এই মাসআলার কি উত্তর হবে? অথবা টেলিফোনে আপনি ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া, আপনার ডক্টর মুজাফফর বিন মুহসিন, এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন আপনি ফোন দিবেন, আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী, বড় বড় শায়েখদের আলেমদের যখন আপনি ফোন দিবেন, তখন আপনি বলবেন, শায়েখ এই প্রশ্নের উত্তর কি হবে? যখন প্রশ্নের উত্তর দিবে তখন বলবেন, শায়েখ এই মাসআলার কোনো দলিল আছে না? দলিল জিজ্ঞেস করতে হবে। এই দায়িত্ব কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই দায়িত্ব দিয়েছেন আপনাদের সাধারণ মানুষদের। যখন কোনো মাসাইল জেনে নেবেন, দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে। রাজি আছি তো? তাহলে আমরা নিয়াত করব আজকের পর থেকে যে আমলটাই করব, ঘুম থেকে উঠার পর থেকে আবার শুতে যাওয়া পর্যন্ত আপনার পুরা সময়টাই হলো ইবাদত। পুরা সময়টা কি? কোরআন হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক আপনি অতিবাহিত করলে পুরা সময়টা ইবাদতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ধাপে ধাপে আপনি যে সেক্টরে ইবাদত যে আমলগুলি করবেন, সেগুলি আপনি যাচাই বাছাই করে দলিল ভিত্তিক আপনি সেই আমলগুলি যদি করেন, সবাই যদি এভাবে করে, তাহলে আমাদের মাঝে তেমন একটার ইখতিলাফ থাকবে, ছোট মোটো থাকতেই পারে। যেমন কোনো মসজিদে যাবেন, এখানে হাত বাঁধে, তাই না, বুকের ওপরে। কোনো মসজিদে যাবেন একই গ্রামে, নাভির নিচে হাত বাঁধে, আছে না নাই? কোনো মসজিদে যাবেন রফুল আদায়ন করে, কোনো মসজিদে যাবেন রফুল আদায়ন করে না। কোন মসজিদে যাবেন জোরে সূরা ফাতিহার শেষে আমিন বলে, আছে না নাই? আবার কোন মসজিদে যাবেন সূরা ফাতিহা শেষে আমিন বললে আপনাকে বলবে যে আর এই মসজিদে কোনোদিন আসবা না ফিতনা করতে, আছে না নাই? কোন মসজিদে বাইরে লিখে দেওয়া আছে, এই মসজিদে নামাজ পড়তে হলে বুকের উপরে হাত বাঁধতে পারবা না, পায়ের সাথে পা লাগাতে পারবা না, মুরব্বীদের সাথে পা লাগাইতে পারবা না, বেয়াদবি হবে। এই মসজিদে নামাজ পড়লে জোরে আমিন বলতে পারবা না। বিভিন্ন মসজিদে সাইনবোর্ড দিয়ে আপনার মসজিদের সামনে লিখে দিয়েছে। আবার কোন মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে বয়ান করতেছে, যদি রফুল আদায়ন করেন তাহলে প্রত্যেক রফুল আদায়নের 10 নেকি করে, কয় নাকি? তাইলে এই যে ইখতিলাফ, এই যে মতানৈক্য, এগুলো যদি আমরা কোরআন হাদিস যাচাই বাছাই করে, আমরা যারা জানি না তারা দলিলের ভিত্তিতে হুজুরের কাছ থেকে যদি আমরা জেনে এগুলো আমল করি, তাহলে দেখা যাবে, আশা করি অন্তত বড় বড় যেগুলো সমস্যা, সেগুলো আমাদের সমাধান হওয়া সম্ভব কিনা বলেন? আমার কথা কি বোঝা যায়? আমি কিন্তু দিনাজপুরের মানুষ, আমাদের ভাষা একরকম, আপনাদের এলাকার ভাষা একরকম। তো আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। বলছিলাম, কোরআন হাদিসের মাহফিলে আসলে আলোচনা শুনলে ফায়দা আছে। ফায়দা কি? সংক্ষেপে বলছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ ওখানে এক পাপিষ্ট ব্যক্তি আছে, কিছু লোক আছে এমন পাপিষ্ট, ওদেরকেও ক্ষমা করবেন? এদের জীবনে তো অনেক পাপ আছে, এদেরকেও আল্লাহ বলেন যে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে এসে বসে আলোচনা শুনলে ফায়দা কি? আল্লাহ আমাদের ক্ষমা করে জান্নাত দিয়া দিবেন। হতে পারে এই মাহফিল আমাদের জীবনের কারো কারো শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমি এবার আমার মূল আলোচনায় যাই। আলোচনার বিষয় কি নিয়েছিলাম মনে আছে? কি এনেছিলাম? এমন কিছু আমল আছে যে আমলগুলি করার মাধ্যমে আমরা জান্নাত যেতে পারি। সেই আমলগুলি ক্ষুদ্র ক্ষুদ্র, খুব বড় আমল না,
খুব বড় আমল না, ছোট ছোট আমল, ক্ষুদ্র ক্ষুদ্র আমল রয়েছে, যে আমলগুলির মাধ্যমে আমরা জান্নাত যেতে পারি। তার আগে আমাদের ইসলামের যেগুলো মৌলিক ইবাদত, সেই ইবাদতগুলি ঠিক রাখতে হবে। যেমন আপনাকে আগে প্রথমে ঈমান আনতে হবে। ঈমান হলো ব্যাংকের অ্যাকাউন্টের ন্যায়। ঈমান কি? ব্যাংকের অ্যাকাউন্টের মতো। অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, টাকা জমা হবে? হবে না। ঠিক তদ্রূপভাবে আপনার ঈমান যদি থাকে, এরপরে আপনি সৎ আমল করবেন, নেকির কাজ করবেন, আপনার ওই নেকি কি আমলনামায় যোগ হবে। তো এরকম ঈমান লাগবে। আবার শিরিক যুক্ত ঈমান চলবে না, শিরিক মুক্ত ঈমান লাগবে, বেদাত করা যাবে না। এরপরে সালাত, সিয়াম, অর্থ থাকলে হজ, এই যে মৌলিক যে ইবাদতগুলি রয়েছে, এরপরে অপরের হক মেরে খাওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো থেকে বিরত থাকার পরে হালাল হারাম থেকে বিরত থাকার পরে ইসলামের মধ্যে এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল রয়েছে, সেই আমলগুলির মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। আপনি জান্নাত আপনার জন্য যাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট জাররা পরিমাণও যদি আমল করে, সেই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নষ্ট করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লানুযীউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো আমলে আমি বিনষ্ট করি না। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মানুষ মনে করে জান্নাত যাওয়া মনে হয় খুবই কঠিন। না, কিছু ক্ষুদ্র আমল রয়েছে, এই আমলগুলি যদি আপনি করতে পারেন, আপনার জন্য জান্নাত অবধারিত। বলেন সুবহানাল্লাহ। আপনার দিলে জান্নাতের আশা, জাহান্নামের ভয় যদি আপনার দিলে না থাকে, তাহলে এই দুনিয়ায় আপনি কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, কবরের ভয় যদি আপনার দিলে থাকে, হাসরের ময়দানের ভয় যদি আপনার দিলে থাকে, জাহান্নামের শাস্তির ভয় যদি আপনার দিলে থাকে, তাহলে ওই লোকটা সমাজে অন্যায় কাজ করতে পারে না। পারবে? ওই লোকটা আজান শোনার পরে নামাজ না পড়ে থাকতে পারে না। ওই লোকটা কোনোদিন অন্যের জমি ছোট করে নিজের জমিটা বাড়াতে পারে না। যদি কি থাকে? আল্লাহর ভয় থাকে, কবরের শাস্তির ভয় থাকে। আজকে আমাদের মাঝে অনেক মানুষ, তাদের চলাফেরা দেখে বোঝা যায় ইনি মনে হয় মারা যাবে না, ইনি মনে হয় কবরেই যাবে না, সে মনে হয় কবরের কথা ভুলেই গেছে। আছে না নাই? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যেতে হবে না? কে কে কবরে যাইতে চান না? একটু হাত তুলে দেখাই তো। দেখছেন এই যে কতগুলো লোক কবরে যাইতে চায় না, দেখছেন? অনেকগুলো লোক হাত তুললো, কবরে যাইতে চায় না। কবর কি ছাড় দিবে? আল্লাহ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবেই। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যুর সাথে সাথে আপনাকে রেখে আসবে কোথায়? ওই কবর। কবরের কথা মনে আছে? মনে আছে? কবর কতবার আপনাকে স্মরণ করে? আপনি কয়বার কবরের কথা স্মরণ করেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো।
আগে আমি মানা করেছিলাম, কিন্তু এখন কবর জিয়ারত করার কথা বলতেছি কেন? যাতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবরের কথা শুনলে এমন অঝোর নয়রে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও ওসমান জুন্নুরাইন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনলে, অন্য কোনো কথা শুনলে এত কান্না করেন না, কিন্তু কবরের কথা শুনলে, কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করেন, কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস বলে সাহাবীদেরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী বলেছেন আখিরাতে যাওয়ার জন্য ইন্নাল কবরা আউয়ালু মিন মানাজিলিল আখির, আখিরাতে যাওয়ার জন্য যতগুলি স্টেশন রয়েছে তার মধ্যে সবথেকে সর্বপ্রথম স্টেশন হলো কবর নামক স্টেশন। আল্লাহর নবী বলেছেন কবরের থেকে আর জটিল কঠিন জায়গা আমি আর দেখিনি। এই জন্য কবরকে বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, পালানোর জায়গা আছে? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। লিল্লাহি তাকবীর। কথা কি বোঝা যায়? তাহলে যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে, কবরের আযাবের ভয় থাকবে, সেই ব্যক্তি অন্যায় কাজ করতে পারে? এমনিতেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? সম্ভব। এক বেদুইন লোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ও দয়ার নবী গো, আমাদেরকে এমন কিছু আমলের কথা বলুন, আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যেই শিক্ষা আমাদের জন্য উপকারে আসবে। এমন কিছু শিক্ষা আমাদেরকে দিন। দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, আর ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন নেকির কাজকে, সৎ কাজকে তুচ্ছ মনে করো না। সামান্য কোন নেকির কাজ করলে সেই নেকির কাজকেও কখনো ছোট মনে করবে না। হতে পারে এই ক্ষুদ্র আমল দিয়ে, এই ক্ষুদ্র নেকির কাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না ভাই? পারে কি পারে না?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাসকি, সেই নেকির কাজ যদি, সেই উপকারটা যদি, সেই সৎ কাজটা যদি সামান্য একটু পানি যেটা তুমি পান করার পরে বোতলের মধ্যে রয়ে গেছে, গ্লাসের মধ্যে রয়ে গেছে, এইটুকু পানি তোমার কোনো দিনী ভাইকে, অন্য কোনো মানুষকে পান করার মাধ্যমেও হয়, তবুও তুমি এইটাকে কখনো তুচ্ছ মনে করবে না। কেননা এমন কোন জায়গায় মরুভূমির মধ্যে তুমি থাকতে পারো, তোমার সামান্য পানি যে অবশিষ্ট রয়ে গেছে পান করার পরে, হতে পারে কোনো ব্যক্তি যদি পিপাসার্ত হয়ে যায়, পিপাসার্ত হওয়ার কারণে তোমার একটু পানি পান করার কারণে তার জীবন রক্ষা পেল, বেঁচে গেল। এই যে বেঁচে গেল, এই কারণেও আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে কি পারে না? আপনারা ঘটনা শুনেছেন একজন বেশ্যা মহিলার, ওই বেশ্যা মহিলা একটা কুকুর ছানা হাঁপাচ্ছিল, পানির পিপাসায় হাঁপাচ্ছিল, সে কুয়া থেকে তার মোজা দিয়ে পানি তুলে ওই কুকুরকে পান করালো। কুকুরকে পান করার কারণে কুকুরটি বেঁচে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলার এই কাজ দেখে, এই কাজে সন্তুষ্ট হয়ে সেই মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিলেন এবং জান্নাত দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বেশ্যা মহিলা, কি মহিলা ছিল? কুকুর ছানাকে পানি পান করার কারণে আল্লাহ খুশি হয়ে, একটা প্রাণীর সেবা করার কারণে খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা সাহাবীরা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও দয়ার নবী গো, প্রাণীর সেবা করায় কি কোনো নেকি আছে? প্রাণীর সেবা করায় কি কোনো নেকি আছে? আমাদেরও বাড়িতে তো অনেক প্রাণী আছে। ও দয়ার নবী বলেন, প্রাণীর সেবা করায় কি কোনো নেকি আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি জাতিন কাবিদিন রতবাতিন আজরুন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক তাজা কলিজার বিনিময়ে নেকি রয়েছে। অর্থাৎ প্রত্যেক প্রাণীর, তাজা প্রাণীর, যাদের প্রাণ আছে এরকম প্রাণীর সেবা করার মধ্যে নেকি রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, তোমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট কোনো আমলকে তুচ্ছ মনে করবে না। জান্নাত যাওয়া কি খুব কঠিন? শোনার পরে কি মনে হচ্ছে? সহজ না? মৌলিক ইবাদতগুলো করার পরে আমরা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আমলগুলি করতে পারি, তাহলে আল্লাহ এই আমলের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? এবার আসি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। এবার জান্নাতের মধ্যে দেখতেছে হযরতে বেলাল জুতা পায়ে দিয়ে সামনে হাঁটতেছে। এই ঘটনা শুনেছেন, শোনেন নাই? প্রায় শুনেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে আসার পরে বেলালকে বললেন, ইয়া বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, ইসলাম গ্রহণের পরে তুমি এমন কি আমল করো, এমন তুমি কি আমল করো? ফাইন্নী সামিউতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়াল জান্নাহ। এমন তুমি কি আমল করো যে আমল করার কারণে জান্নাতে আমি দেখলাম আমার সামনে জুতা পায়ে দিয়ে হাঁটার শব্দ আমি শুনতে পেলাম। ও বেলাল, বলো বলো এমন কি আমল করো? ক্বালা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমিলতু আমালান আরজা ইনদি আন্নী লাম আতাতাহহার তুহুরাম মিন সাআতিন মিন লাইলি ওয়া নাহার ইল্লা
সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবা লি আন উসাল্লি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দয়ার নবী গো, আমার তেমন কোনো বিশেষ আমল নাই, তবে আমার একটা আমল রয়েছে। সেই আমলটা হচ্ছে আমি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে যখনই উযু ছুটে যায় তখনই উযু করি এবং উযুর জন্য 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, এই কারণেই, এই আমলের কারণেই তুমি জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো আমার সামনে দিয়ে। সুবহানাল্লাহ। আমলটা কি? যখনই উযু ছুটে যাবে তখনই উযু করতে হবে আর 2 রাকাত সালাত আদায় করতে হবে। তাহিয়াতুল উযু খুব বড় আমল, খুব কঠিন আমল, ক্ষুদ্র ছোট্ট আমল। এই আমল করেও মানুষ কি করতে পারে? জান্নাতে যেতে পারে। অনেক তো আলোচনা শুনেন, ওয়াজ শুনেন। আজকে আপনারা কিছু দরকারি কিছু আমলের কথা আপনারা শিখে যাবেন। থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখাই দেখি। থাকবেন না? থাকবেন না আপনারা? থাকবি, বলে উঠে শেষ পর্যন্ত থাকবেন তো? দেখেন আবার কেউ যাইয়েন না, কিন্তু ওয়াদা দিছেন। জরুরত থাকলে সেটা ভিন্ন জিনিস। কিছু আমল আমরা আজকে এখান থেকে নিয়ে বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ। সেই আমলগুলি কিসের আমল? আমরা তো সবাই জান্নাত চাই না? সবাই জান্নাতের আশায় এসেছি এখানে, যাতে এখানে আসলে কিছু শিখি, কিছু নেকি কামাই করতে পারি, এই নেকি নিয়ে যাতে জান্নাত যেতে পারি, এই আশা না? আমরা সবাই জান্নাত যেতে চাই। তাহলে আসুন আজকে আমরা কিছু জান্নাতি আমল এর কথা শুনে আজকে আমরা এখান থেকে বিদায় নিব, বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি আমলের কথা বললাম? 2টি। এবার 3 নাম্বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিকি ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময়, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তার মধ্যে একটা কাঁটাযুক্ত লাকড়ি ছিল। সেই লাকড়িটা সেই ব্যক্তি ফাআখারাহু সরিয়ে ফেললেন ফাশাকারাল্লাহু লাহু। আল্লাহ পাক তার এই কাজ দেখে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফাগফারা লাহু, এবং তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। মাহফিল থেকে বাসা যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা ইটের টুকরা, কি দেখা পাইছেন? একটা ইটের টুকরা। চিন্তা করলেন যে দ্রুতগামীর যদি একটা বাইক আসে, সামনের চাকা যদি ইটের মধ্যে লাগে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণ নাশের সম্ভাবনা আছে না নাই? রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন, দেখলেন গোবর, কি আছে? গোবর পড়ে আছে। তো চিন্তা করলেন এই গোবরের মধ্যে যদি কোনো মোটরসাইকেল স্লিপ কাটে তাহলে প্রাণ নাশের আশঙ্কা আছে না নাই? রাস্তা দিয়ে আপনি চলতেছেন, দেখতেছেন রাস্তার মাঝখানে একটা গর্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কোনো গাড়ির মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে একটা গর্ত হয়ে গেছে। এবার আপনি চিন্তা করছেন দ্রুতগামীর বাইক যদি সামনের চাকায় এখানে পড়ে কোনোভাবে, তাহলে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণ নাশের সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি রাস্তায় চলার সময় গোবর দেখতে পেল, সেই গোবরটা যদি সরিয়ে ফেলে, অথবা কোনো একটা ইটের টুকরা দেখতে পেল, ইটের টুকরাটা যদি সরিয়ে ফেলে, অথবা কোনো কাঁটা যুক্ত অথবা কোনো কাঠের মধ্যে খিল কাটা এরকমভাবে উপরের দিকে আপনার দাঁড়িয়ে আছে, আপনি এবার সেটাকে রাস্তা থেকে তুলে সাইড করে সরিয়ে ফেলে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক বান্দার এই কাজগুলি দেখে খুশি হয়ে যান এবং তাকে ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাজটা কি খুব কঠিন? কাজটা খুব কঠিন।
ছোট্ট কাজ, ক্ষুদ্র কাজ, তাই না? হাদিসটি বুখারীর মধ্যে আছে, হাদিসটি মুসলিমের মধ্যে আছে। বুখারী 6052 নম্বর হাদিস। সন্দেহ হয় কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে একটা লাকড়ি, কাঁটাযুক্ত লাকড়ি যদি সাইড করে ফেলার কারণে আল্লাহর তার উপরে খুশি হয়ে তাকে ক্ষমা করে তাকে জান্নাত দেন, তাহলে আমরা যদি ওই কাজ করি আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? সন্দেহ আছে? আল্লাহ আছে, আমাদেরকে বিশ্বাস আছে? কারো কারো তো চলা, ঠিক কথা বলছেন, আছে, সন্দেহ আছে। মানে তার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, কাজ কর্মে মনে হয় আল্লাহ মনে হয় নাই, ওই জন্য তো সে চুরি করে। ও মনে করছে এখানে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন তো দেখতে পাচ্ছেন, তিনি কে? তাহলে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন, আসেন, আসে রে, আল্লাহ একজন আসেন, আসে রে। মাথার উপরে বিশাল আসমান, মাথার উপরে বিশাল আসমান, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন আসে, আসে রে, আল্লাহ একজন আসেন, আসে রে। সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, যমুনার তীরে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা খুঁড়িল রে? আল্লাহ একজন আসেন, আসে রে, আল্লাহ একজন আসেন, আসে রে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আছে না নাই? এবার যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায় আছে, বলতে পারবেন? কোথায় আছে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কত নম্বর আয়াত এটা বলেন? সূরা তাহা 5 নম্বর আয়াত। দলিল লাগবে না? আল্লাহ যে আরশের উপরে আছে, দলিল লাগবে কি লাগবে না? সূরা তাহা আয়াত নম্বর 5, বাড়িতে গিয়ে তাফসীর খুলে দেখবেন। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আলোচনার পয়েন্ট ভিন্ন, সময় সংকীর্ণ। এবার আরেকটি আমলের কথা বলি। 3টা আমলের কথা বললাম না, এবার 4 নম্বর আমলের কথা বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির জান কবজ করার সময় ফেরেশতা তার কাছে আসলেন। ফেরেশতা এসে বললেন, আমিলতা মিনাল খাইরি শাইআ। যেই ব্যক্তির জান কবজ করবেন, ফেরেশতা এসে সেই ব্যক্তিকে বলতেছেন, তোমার এমন কি কোনো দুনিয়াতে আমল আছে নাকি? এমন কোনো ভালো আমল তোমার আছে নাকি? আলা, লোকটি বলল, আমার দুনিয়াতে এমন কোনো ভালো আমল নাই। ক্বালু তুযাক্কার, ক্বালু তাযাক্কার। ফেরেশতা বললেন, একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করে দেখো দেখি তোমার দুনিয়াতে কোনো ভালো আমল আছে নাকি, একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে বলো। এবার লোকটি বলতে লাগলেন, গভীরভাবে চিন্তা ভাবনা করে বলতে লাগলেন, জি আমি একটা আমল করতাম। সেই আমলটা হচ্ছে আমি সমাজে মানুষদেরকে ঋণ দিতাম। কি দিতাম? সমাজে ঋণ দিতাম। বড় লোকদের সাথে একটু ভালো ব্যবহার করতাম, আর যারা অসহায় হত দরিদ্র তাদেরকে একটু অবকাশ দিতাম। এবং আমি আমার মৃত্যুর পূর্বে আমার সন্তানদেরকে ওসিয়ত করে গেছি যেন তারা এই রকমই আচরণ করে, যেন তারা মানুষকে ঋণ দেয় এবং ঋণ দেওয়ার পরে যারা অসমর্থ ব্যক্তিদের জন্য অবকাশ দেয় এবং সচ্ছল ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে। ওই ব্যক্তি বলল, আমার শুধু এই আমলটা আছে, এই আমল ছাড়া আর আমার কোনো আমল নাই। ফেরেশতারা ওই ব্যক্তিকে জানিয়ে দিয়ে বললেন, এই কারণেই আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে
তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মরার পূর্বেই এসে বললেন, কি বললেন? আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? ঋণ। এটাকে কি বলা হয় ইসলামের ভাষায়, কোরআন হাদিসের ভাষায়? কর্জে হাসানা। ওয়া ইউকরিদুল্লাহ করদান হাসানা। মসজিদে 10 টাকা দান করে যে সওয়াব, কোন ব্যক্তিকে কর্জে হাসানা 10 টাকা দিলে ডবল সওয়াব। কি সওয়াব? বলবেন আমি মসজিদে 1000 টাকা দান করে মনে করেন 1000 নেকি পাইলাম, আর একটা মানুষকে আমি ঋণ 1000 টাকা ঋণ দিয়ে আমি 10 দুগুণা 20,000 নেকি পাইলাম, ডবল নেকি। বলবেন এটা কেন? এইটাই হলো ইসলামের বিধান। এই জন্য যে আপনি যে টাকাটা দিচ্ছেন, টাকাটা আপনাকে ফেরত দিবে কি দিবে না, এই যে একটা তার প্রতি একটা আস্থা হয়ে আল্লাহর বিধানের প্রতি আস্থা রেখে আপনি যে কর্জে হাসানা দিলেন, এই জন্য ডবল সওয়াব। এই আমলটা আমরা করতে পারবো কি? কিন্তু ঋণ দেওয়ার সময় তো নিজেকে অনেক দাতা মনে হয়, কিন্তু ঋণ উঠার সময় নিজেকে এমন মিসকিন মনে হয় যে আমার মতো মিসকিন আর তার কাছে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও অনেক টাকা মানুষকে ঋণ দিয়েছি, 4 বছর 5 বছর 6-7 বছর হয়ে গেছে। এখন মিসকিনের মতো শুধু তার কাছে ঘুরতে হয়, ভাই কখন দিবেন? দিব, এই মাসে দিব, পরের মাসে দিব, এই সামনে মাসে দিব, এরকম শুধু এরকমই করেই আসতেছে। কিন্তু নেকি আছে এর মধ্যে। কি আছে? নেকি আছে। এই ক্ষুদ্র আমলের মাধ্যমে মানুষ কোথায় যেতে পারে? জান্নাতে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কয়টি আমলের কথা বললাম? 4টি। 5 নম্বর শুনি। এক মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত, হঠাৎ মহিলাটি মারা গেল রাতের মধ্যে। সাহাবীরা মনে করলো একে দেরি না করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার প্রয়োজন নাই। সামান্য একটা ঝাড়ুদার মহিলা মারা গেছে, এর কারণে কি আমরা বিশ্বনবীকে ডাকবো না? দরকার নাই। সাহাবীরা এই মনে করে রাতের মধ্যে মাটি দিয়া দিল। কয়েকদিন পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে না দেখতে পেয়ে এবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো, অমুক ঝাড়ুদার মহিলাকে কেন দেখা যাচ্ছে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা বলতে ভুলে গেছি, আপনাকে আমরা বলার প্রয়োজন মনে করিনি। ওই মহিলা অমুক রাত্রে মারা গেছে, তাকে আমরা দাফন করেছি রাতের মধ্যেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে কেন খবর দাও নাই? তার কবরটি আমাকে দেখিয়ে দাও। সাহাবীরা এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কবরের পাশে নিয়ে গেলেন। এবার দয়ার নবী ওই মহিলার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইন্না হাযিহিল কুবুরা মামলুআতুন যুলমাতান আলা আহলিহা ওয়া ইন্নাল্লাহা ইউনাব্বিরু হালাহুম বিসসালাতি আলাইহিম। রাওয়াহুল বুখারী। হাদিসটি বুখারীর মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীদেরকে, এই জায়গার কবরগুলি অন্ধকারাচ্ছন্ন ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল এই কবরগুলি, কিন্তু আমার দ্বারা, আমি এখানে সালাত আদায় করার দ্বারা, এখানে দোয়া করার দ্বারা এই কবরগুলিকে আল্লাহ আলোকিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানে কি? কবরগুলি আলোকিত করে দিলেন। আমরা দোয়া করি না, আল্লাহ আমাদের পিতামাতা যারা মুমিন মুমিনাত মারা গেছে তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের কবরগুলিকে তুমি আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করি না? করি। তাহলে আমলটি কি? ছোট্ট আমল। কি আমল? মসজিদ ঝাড়ু দেওয়া।
আজকে আমরা মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য কি করি? ইমাম সাহেব, এই যে এখানে ময়লা পড়ে আছে, মুয়াজ্জিন সাহেব কোথায় গেছে মুয়াজ্জিন আজকে? আছে না নাই? মুয়াজ্জিন সাহেব কই? এগুলো দেখতে পান না? কয়দিন থেকে মসজিদ ঝাড়ু দেন নাই? আছে না নাই? এরকম কমিটির লোক আছে না নাই? অথচ কমিটি মানে কি? মসজিদের খাদেম। মসজিদ আবাদ করবে কারা? যারা আবাদ করবে তাদের গুণের কথা কোরআনে আছে, এরা আবাদ করবে মসজিদ। আর মুয়াজ্জিন সাহেব আজান দিবে। মুয়াজ্জিনের ফজিলত জানেন? মুয়াজ্জিনের গর্দান উঁচু হবে কিয়ামতের দিনে। কেউ যদি 12 বছর বিনা স্বার্থে মুয়াজ্জিনি করে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি 12 দুগুণা 24 বছর সভাপতির দায়িত্বে থাকলেও আপনার ব্যাপারে ফজিলতের হাদিস না আছে? নাই। আপনি 24 বছর ইমামতি করলেও আপনার ফজিলতের হাদিস নাই, কিন্তু মুয়াজ্জিন সাহেবের আছে। আজকে বাংলাদেশের অধিকাংশ প্রায় মসজিদগুলিতে মুয়াজ্জিনকে দিয়ে আপনার মসজিদ সাফ সুতরার কাজ করা হয়। কথা বলেন ঠিক না বেঠে? আর মসজিদের দায়িত্ব নিয়ে একজন বাড়িতে শুয়ে থাকে, ফোন দিয়ে অর্ডার করে কাজের। কথা বলেন ঠিক না বেঠে? অথচ এই কাজগুলি যারা কমিটির দায়িত্ব নিয়েছেন তাদের এই দায়িত্ব। অথবা একজন খাদেম রেখে দেন, যাকে দিয়া, যার পিছনে আপনি ইক্তেদা করতেছেন, সালাত আদায় করতেছেন, মুয়াজ্জিন। আবার তাদের বেতনও কম। সেদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কয়টি আমলের কথা বললাম? 5টি না? মনে রাখবেন। 6 নম্বর বলবো? আমার কথা বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক জায়গায় একটা মহিলা আছে, সেই মহিলা বেশি বেশি সালাত আদায় করে, সালাত আদায়ে, সিয়াম থাকাতে, সালাত সিয়ামে এবং দান সাদাকায় অনেক প্রসিদ্ধতা অর্জন করেছে। সমাজে অনেক খ্যাতি আছে যে এই মহিলা অনেক সালাত আদায় করে, অনেক সিয়াম পালন করে এবং দান সাদাকা করে। এইরকম একজন প্রসিদ্ধ মহিলা, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই মহিলার একটি বদ খাসলত আছে। ওই মহিলার খাসলত হইল তার জবান থেকে, তার আচরণে তার পাড়া প্রতিবেশী নিরাপদ নয়, কষ্টে থাকে। তার পাড়া প্রতিবেশীকে তার জবান দিয়ে কষ্ট দেয়। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। আপনি যতই সালাত সিয়াম আর লাখ লাখ টাকা দান করেন না কেন, পাড়া প্রতিবেশীর সাথে যদি আচরণ খারাপ করেন, আছে না অনেক লোক রাস্তা বন্ধ করে দেয়, আছে না নাই? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললে যেখানে জান্নাত, আর তাহলে রাস্তা বন্ধ করলে কি জান্নাত হবে না জাহান্নাম? অনেক মানুষ আছে রাস্তা বন্ধ করে দেয় যে আমার এদিক দিয়ে হাঁটতে পারবি না, দীর্ঘদিন ধরে সেই রাস্তা ছিল। অনেক মানুষ আছে সামান্য একটু জায়গা ছেড়ে দিতে চায় না। এমন কিছু মানুষ আছে, যদি মসজিদ বাড়াতে গিয়ে যদি একটু দেখা যায় যে 1 হাত বা 2 হাত একটু তার জায়গায় পড়ে যাচ্ছে, মেহরাবটা পড়ে যাচ্ছে, বা সামনের আরেকটা কাতার হচ্ছে না 1-2 হাতের কারণে, দেখা যায় ওই জায়গাটুকুনও দিতে চায়। আমাদের ওদিকে এরকম লোক আছে, আপনার বহু জমি 60-70-100 বিঘার মতো জমি, অনেক জমি পড়ে আছে, কিন্তু মসজিদ একটু বাড়াবে 1 শতক জায়গা সে দিতে রাজি নয়। আল্লাহ কি সবাইরে জমির উপরে মসজিদ কবুল করেন? এর জন্য নসিব খারাপ কার? আবার কত মানুষ আছে অধীর আগ্রহে আছে যে আমার ওইখানে জমি আছে, যদি আপনারা মসজিদটা ওখানে করতেন আমার জায়গায়, আছে না নাই? আমার জায়গায় যদি মসজিদটা করতেন কত ভালো হতো। ওই জায়গায় যদি মসজিদ আপনারা করেন, আমি ওখানকার পুরো জমিটাই দিয়ে দিব ফি সাবিলিল্লাহ, মসজিদের নামে লিখে দেবো, আছে না নাই? এভাবে তো মসজিদগুলো হচ্ছে।
সবাইর জায়গা আল্লাহ মসজিদের জন্য কবুল, যাদের কবুল করে না তারা কি ভাগ্যবান না হতভাগা? হ্যাঁ, তারা কি হতভাগা? এই জমিন কি কবরে নিয়ে যাবে? অথচ দেখা যাবে এই সামান্য একটু দানের কারণে, মসজিদে সামান্য একটু জায়গা দান করার কারণে এইদিকে ওনার 50 বিঘা সম্পত্তি সব ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে এইদিকে সব শেষ, কিন্তু সামান্য 1 শতক বা 2 শতক জায়গা কোথায় দিছে? মসজিদে দিয়েছেন। মসজিদে যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সালাত হবে, যত সেজদা সেখানে পড়বে, যত নেকি মানুষ কামাই করবে, তার একটা অংশ যিনি জমিন দিল তার আমল নামায় কিয়ামত পর্যন্ত, তিনি মারা গেল কবরে শুয়ে থাকে, ফ্লাক্সিলোটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভুল বলছি সভাপতি সাহেব? হ্যাঁ, কথা কি ভুল বলছি? যাবে কি যাবে না? এদিকে 50 বিঘা সম্পত্তি, এগুলা আমল যেতেও পারে, নাও যেতে পারে, ছেলেমেয়েরা রাখতেও পারে, বৈধ পথও রাখতে পারে, অবৈধ পথ শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলে মেয়ে যদি গাঞ্জাখোর হয়, অনেক এরকম ইতিহাস আছে। হ্যাঁ, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করলো, কিন্তু শেষে বাবাকে দেখতেও আসে নাই, বাবার লাশটাকে দাফন করতেও আসে নাই। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? তো এরকমও তো হতে পারে। ওই যে মসজিদে 1-2 শতক জায়গা দিলেন, দেওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণের জন্য কেউ যদি জায়গা জমিন দান করে, মসজিদ নির্মাণের জন্য কেউ যদি অর্থ টাকা পয়সা দান করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। তো জান্নাতে যদি তার জন্য ঘর নির্মাণ করা হয়, তো তাকে কি অন্য জায়গায় দিয়ে ওই ঘর দিবেন, না জান্নাতে দিয়ে ওই ঘর দিবেন? জান্নাতে দিয়ে তাকে আল্লাহ ওই ঘর দিবেন। তো আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, মসজিদ হোক, রাস্তা হোক, জনকল্যাণমূলক কাজে হোক, জায়গা জমিন দিতে চায় না, অথচ এগুলোর মধ্যে অনেক নেকি আছে। জান্নাত যাওয়ার জন্য সাহাবীদের যদি আপনারা জীবনী পড়ে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। তারা জান্নাতের জন্য আল্লাহর নবী যদি তাদেরকে বলছেন, ও সাহাবী, তুমি যদি এই কাজটা করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী যদি তার 50 বিঘা মাটিও, যদি তার 100 একরের জায়গা, খেজুরের বাগান, সব কিছু দিয়ে যদি ওই জিনিসটা হাসিল করার দরকার হইতো, তাহলে তেনারা তাই করতেন, তবুও তারা জান্নাতের আশা ছাড়তেন, জান্নাতের জন্য তারা পাগল পারা ছিলেন। এমনই একটা ঘটনা বলি, এটাও কিন্তু আমল, এটাও কিন্তু আমলের কথা বলতেছি। জান্নাত যাওয়ার কয় নম্বর পর্যন্ত বলছিলাম? 5 নম্বর। 6 নম্বরটা এবার একটু শুনি। মদিনায় একজন, 6 নম্বর, মদিনায় একজন ইয়াতিম বালক ছিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি, খুব হৃদয় বিদারক ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীর ঘটনা। মদিনার বুকে এক ইয়াতিম বালক ছিল। সেই ইয়াতিম বালকের কিছু খেজুরের গাছ ছিল, খেজুরের একটা বাগান ছিল। সেই বাগান, আপনারা উঠতেছেন কেন? ওই যে দেখছি 2-1 মনে করতেছেন মসজিদের কথা বলছি, কালেকশন করবে, তো এই জন্য উঠে যাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, দেখাবেন, এক গেলে এক দেখাবেন যে আমি এক যাচ্ছি। মানে পরিবেশ নষ্ট হয়ে গেলে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? আলোচনার মুড নষ্ট হয়ে যায়। আজকে যে আলোচনা হচ্ছে এটা নারী পুরুষ উভয়ের জন্যই আমল। মা বোনেরা মনে করবে যে শুধু পুরুষদের আলোচনা হচ্ছে, আমাদের হচ্ছে না। জি না, আপনাদেরও আলোচনা হচ্ছে। আর আপনাদেরকে একটু বলি, আপনারা যখন চলাফেরা করবেন পর্দার সহিত চলাফেরা করবেন। আজকে নারীরা বেহায়া বেপর্দা হয়ে রাস্তাঘাটে আপনার চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নারীরা পর্দা ছাড়া, নারীদের আপনার চলাফেরা দেখে নারীরা এমনভাবে হাটে বাজারে চলাফেরা করে যে আপনার তাদের জ্বালায় পুরুষেরা রাস্তায় চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
তাই মা বোনদেরকে আমরা বলবো, আপনারা যখন মাহফিলে আসবেন, মাহফিল থেকে যাবেন, তখন আপনারা একটু পর্দার সহিত যাবেন, পর্দার সহিত আসবেন এবং পর্দার সহিত যাবেন। কেননা একমাত্র যারা বেহায়া, একমাত্র যারা বেলজ্জা, যাদের লজ্জা শরম নাই, তারাই একমাত্র পর্দাহীন অবস্থায়, পর্দা ছাড়া, মাথায় কাপড় না দিয়ে, অর্ধ উলঙ্গ, অর্ধ নগ্ন পোশাক পরে তারা বাইরে চলাফেরা করে। তারা বেলজ্জা, বেশরমা, বেহায়া। কথা বলেন ঠিক না বেটি? যেই মেয়েটা রাস্তাঘাটে, নারী না পুরুষের এই কথাটা এটা তো পুরুষের, যারা হ্যাঁ, একটা মহিলা যখন জাহান্নামে যাবে তখন 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জন। 1 তার পিতা, 2 তার স্বামী, তার ভাই, পিতা মারা গেলে তার ভাই, 3 আপনার তার স্বামী, 4 আপনার ছেলে। স্বামী মারা গেছে, এখন ছেলে বড় হয়েছে, ছেলে। তাহলে একজন মহিলা যখন জাহান্নামে যাবে 4 জনকে, এই 4 জন হচ্ছে দায়ী। তাহলে বেপর্দা হয়ে চলাফেরা করা যাবে। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মেয়ে নিজের দেহ পার কেউ দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, আছে না নাই? কিছু কিছু মেয়েরা আছে বাড়ি থেকে বের হওয়ার আগে ঠোঁটে মুখে রং মাখে না নাই? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে ওঠে দেখায় কত ঢং। ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, আছে না নাই? আপনি যতই পাক্কা ইমানদার হন না কেন, তাদের দেখলে তাকাইতে মন চায় না নাই? ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেটি? আছে না নাই? এমন চিপা চাপা পায়জামা পরে সব কিছু অবয়ব দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? সব বোঝা যায় না নাই? যেই মেয়েরা যাইতেছি তো যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা, আছে না নাই? কবরে বুঝবে না নাই? যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়, সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার কেউ দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লিল্লাহ তাকবীর। জান্নাত যাওয়ার 6 নম্বর আমলের কথা বলছিলাম। কি বলছিলাম? 6 নম্বরের আমলের কথা।
মদিনার বুকে এক ইয়াতিম বালক ছিল, তার একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানটা ইয়াতিম বালক চিন্তা করলো বাগানটা আমার ঘিরে রাখা প্রয়োজন, কিন্তু একটা গাছ, আরেক ব্যক্তির বিশাল একটি খেজুরের বাগান ছিল, তার একটি খেজুরের গাছ এই এতিম বালকের খেজুরের বাগানের মধ্যে একটু ভাঁজ হয়ে ঢুকে গেছে, যার কারণে একটু প্রাচীর দেওয়া, বান্ডারি দেওয়া একটু কঠিন হয়ে গেছে। সমস্যা হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তি ওই লোককে ডেকে বললেন, তার নাম ছিল আবু লুবাবা। আবু লুবাবাকে ডাক দিয়ে এতিম বালক বললেন যে আপনি আপনার একটা খেজুরের গাছ আমাকে দেন, বিনিময়ে আপনি যদি হাদিয়া চান, টাকা চান, অর্থ চান, আমি আপনাকে দিব, তবুও আপনি এই একটা গাছ আমাকে দিলে আমি আমার খেজুরের বাগানের বান্ডারিটা সুন্দর করে দিতে পারবো। এবার আবু লুবাবা বললেন, না আমি দেব না, না আমি দেব না, দিব না। এই খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাক দিয়ে বললেন, ও আবু লুবাবা, তুমি তোমার একটা খেজুরের গাছ ওই ইয়তীম বালককে দিয়ে দাও। আবু লুবাবা বললেন, দয়াল নবী আমি দিতে পারবো না। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, আবু লুবাবা বললেন দিব না। দয়ার নবী দ্বিতীয়বার বললেন, আবু লুবাবা দাও। এবারও বললেন দিব না। দয়ার নবী বললেন, আবু লুবাবা, আজকে যদি একটা খেজুরের গাছ তুমি এই এতিম বালককে দিয়ে দাও, এর বিনিময়ে জান্নাতে খেজুরের একটি বাগান আমি তোমার ব্যবস্থা করে দিব, তার জিম্মাদার আমি নবী মুহাম্মদ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমন কথা বলার পরে কোন সাহাবী কি আর স্থির থাকবে? থাকবে বলেন? যার ঈমান আছে, যার জান্নাতের আশা আছে, সে কি বসে থাকতে পারবে? আবু লুবাবা দেখেন কৃপণ কাকে বলে, বখিল কাকে বলে দেখেন, লোহা গলে তাও মন গলে না। আবু লুবাবা বললেন, দয়ার নবী আমি দিতে পারবো না, তবুও দেব না, অর্থের বিনিময়ও দিব না, জান্নাতের বিনিময়ও দিব না। এইবার পাশে বসা ছিলেন আবু দাহদা সাহাবী। আবু দাহদা বললেন, দয়ার নবী গো, ও দয়ার নবী, এই অফার কি শুধু আবু লুবাবার জন্য না অন্য কারো জন্য? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাকে বললেন, আজকে যে কেউ এই একটি খেজুরের গাছ এতিম বালককে নিয়ে দিবে, তার জান্নাতে একটি খেজুরের বাগান, তার জিম্মাদার আমি নবী হব। সুবহানাল্লাহ। এবার আবু দাহদা সাহাবী আবু লুবাবাকে বললেন, ও আবু লুবাবা ভাই, আপনি কি আমার খেজুরের বাগান দেখেছেন? মদিনার বুকে এমন কেউ নাই যে আবু দাহদার খেজুরের বাগান চেনে না। খুব সুপ্রসিদ্ধ খেজুরের বাগান আবু দাহদার। এবার আবু লুবাবা বললেন, এটা কেমন কথা আপনি বলতেছেন? মদিনার বুকে এমন কে আছে? এমন কেউ নাই যে আপনার বাগান চেনে না, বলেন। এবার আবু দাহদা সাহাবী বললেন, আপনি আপনার একটা খেজুরের গাছ এতিম বালককে যদি দিয়ে দেন, এর বিনিময়ে আপনি আমার খেজুরের বাগান এবং এখানে রাজপ্রাসাদ আছে, একটা কুয়া আছে, সব কিছু আপনি নিয়ে নেন, এর বিনিময়ে শুধু একটা খেজুরের গাছ দেন। আবু লুবাবা বললেন, আবু দাহদা আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? আমার সাথে মস্করা করতেছো নাকি? আবু দাহদা বললেন, না না ভাই, আমি ঠাট্টা করতেছি না, আমি মস্করা করতেছি না। এই দুনিয়াতে আমি কিছু চাই না, আমি শুধু জান্নাত চাই, জান্নাত চাই। জান্নাতের কাছে আমার সামনে দুনিয়ার সম্পদ কিছুই না। আবু দাহদা বললেন, আবু লুবাবা তুমি নিয়ে নাও, তুমি আমার বাগান বাড়ি কূপ সব কিছু নিয়ে নাও, বিনিময়ে শুধু একটা খেজুরের গাছ দেয়।
দাও। এবার আবু দাহদা সাহাবী দিয়া দিলেন, আবু লুবাবা নিয়ে নিলেন, একটি খেজুরের গাছ দিয়া দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুরের গাছ এতিম বালককে দিয়ে দেন। এবার আবু দাহদা সাহাবী এবার বাগানের কাছে গিয়ে বলতেছেন, ও উম্মে দাহদা, ও স্ত্রী, ও আপনার উম্মে দাহদা, বাড়ি থেকে বের হয়ে আসো। স্ত্রী বলতে লাগলেন, স্বামী গো, কি ব্যাপার, বাগানের ভেতরে প্রবেশ করতেছেন না কেন? বাসার ভেতরে বাড়িতে আসতেছেন না কেন? বাহিরে কেন যেতে বলতেছেন, কি ব্যাপার? আবু দাহদা সাহাবী স্ত্রীকে বললেন, আমি আমার বাগান বাড়ি এবং খুব সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, কিসের বিনিময়ে এত বিশাল বাগান, রাজপ্রাসাদ, কুয়া সহ, কূপ সহ কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা সাহাবী একটা কথাই মাত্র বলেছেন, জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। এবার স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনি ব্যবসায় লাভজনক, আপনি লাভজনক ব্যবসা করেছেন, আপনার ব্যবসায় লাভজনক হয়েছে, আলহামদুলিল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। আজকে যদি আপনাকে বলা হয় এই মসজিদ নির্মাণের জন্য আজকে মাহফিল, জরাজীর্ণ মসজিদ, এখানে যদি আজকে আপনি 5 শতক জায়গা মসজিদের নামে দান করে দেন, অথবা 10,000 টাকা দান করে দেন, অথবা 50,000 টাকা মসজিদে দান করে, এবার যদি আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে বলেন, আমি অমুক জায়গায় মাহফিল শুনে জান্নাতে যাওয়ার ওয়াজ শুনে এসেছি, এবার আমি ওইখানে 5 কাঠা জমি অথবা 5 শতক জমি মসজিদে দান করে দিয়ে আসলাম, অথবা 50,000 টাকা, 1 লক্ষ টাকা ওই মসজিদ নির্মাণের জন্য আমি দান করে দিয়ে আসলাম। এইবার দেখেন ঝাঁটার বাড়ি কারে কয়? আছে না নাই? এক জায়গায় এক লোক মাদ্রাসায় জমি দান করেছে, বাড়িতে গেছে, ছেলে মেয়েরা এবার তার সাথে শুরু করে দিয়েছে, তুমি আমাদের সাথে পরামর্শ না করে কেন মাদ্রাসায় জমি দিলে? আমাদের সাথে পরামর্শ না করে তুমি কেন এতগুলো টাকা মসজিদে দান করলে? এত জমি কেন তুমি মাদ্রাসা মসজিদে দান করলে? তোমাকে কে অধিকার দিল? বুড়ার বেটা, তোর খবর আছে না নাই? কেন? বুড়ার জমি, বুড়ার বেটার জমি, বুড়ার বেটা যেখানে যা মন চায় তাই করবে, কারো কিছু করার আছে? আবু দাহদা সাহাবী, কোন হাদিসের মধ্যে এসেছে 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগান, বিশাল বাগান, রাজপ্রাসাদ, বাড়ি, সব কিছু দিয়ে দিলেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এবার স্বামী স্ত্রী এবার খালি হাতে কোনো কিছু না নিয়ে এবার বাগান বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। কোথায় থাকবে, কোথায় কি করবে কিছুই জানে না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি পাখির মতো আল্লাহর উপরে ভরসা করত, তাহলে পাখিরা খালি পেটে সকালবেলা ঘর থেকে বের হয় না নাই? আল্লাহর নবী বলেন, মানুষ যেমন, পাখি যেমন সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, আবার সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে। পাখি জানে না ঘর থেকে বের হওয়ার সময় তার রিজিক কোথায় আছে। আল্লাহর নবী বলেন, মানুষ যদি ওই পাখির মতো আল্লাহর উপরে ভরসা করত, আল্লাহকে যদি রিজিকের মালিক মনে করত, তাহলে খালি হাতে সে বের হতো। কোথা থেকে আমি তাকে রিজিক দিতাম মানুষ ধারণাও করতে পারত না। কিন্তু ওই বিশ্বাস আমাদের আছে। যদি আজকে এখানে 1 লাখ টাকা, 50,000 টাকা আমি দান করি, তাহলে আমি খাবো কি? তাহলে আমি এই মাসটা চলবো কিভাবে? এই চিন্তা আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহর উপর সেই তাওয়াক্কুল আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করার কথা বললে তোমরা দান করো না, অথচ এই জমিনের মালিক, আসমানের মালিক, দুনিয়াতে যে ধন সম্পদ আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। এ বিশ্বাস আছে? এগুলোর মালিক কে? টাকা পয়সার মালিক কে? ধন সম্পদের মালিক কে? স্ত্রীর মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। তাহলে ওই আল্লাহ যদি বলে তোমরা কেন দান করতেছো না, তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে আর কোনো চিন্তা আছে? আর কোনো আমাদের চিন্তা নাই। 7 নম্বর আরেকটা আমলের কথা বলি, 6টা বলছি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, এই দান সাদাকা করার কারণে কবরে সেই ব্যক্তির আযাব হবে না। আগুন যেমন পানি দিলে নিভিয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আগুনের উপরে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, কোনো ব্যক্তির যদি কবরের আযাব হয়, দুনিয়াতে দান করার কারণে এই দান কবরে আপনার উপস্থিত হয়ে বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে তুমি আযাব দিতে পারবে না। বলে কেন কেন কেন? এই ব্যক্তি তোমার ওই সরগুজা মানিকা সাইলেনি পাড়া বাজার জামে মসজিদে মোটা অঙ্কের টাকা দান করেছিল, জমি দান করেছিল, এই জন্য তুমি একে শাস্তি দিতে পারবে না। কেননা দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে ঢাল স্বরূপ। কবরে যখন আযাব দিবে, দান সামনে এসে দাঁড়িয়ে যাবে, হাতুড়ি দিয়ে আপনাকে মারতে চাইবে। এরকম কানা ফেরেশতা, যদি আপনি উত্তর দিতে না পারেন, কানা ফেরেশতা এসে হাতুড়ি দিয়ে আপনার বাড়ি দিবে, এমন জোরে বাড়ি দিবে 70 গজ মাটি ভেদ করে নিচে চলে যাবে। কোন হাদিসের মধ্যে এসেছে একবারে আটার ন্যায় নিষ্পেষিত হয়ে যাবে। এবার দান আপনার হাতুড়ির সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। দান বলবে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি শাস্তি দিতে পারবে না, কেননা এই ব্যক্তি দুনিয়ার বুকে দানবীর ছিল। জাহান্নাম থেকে পরিত্রাণের অন্যতম মাধ্যম উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় দান। পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে তার মধ্যে মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ দানের জায়গা, কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিমত আছে নাকি আপনাদের? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে দান করলে নেকি আছে না নাই? আছে না নাই? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও। আল্লাহর রাস্তায় দানের পাওয়ার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, কারো যদি এক টুকরা 1 টাকা দান করার মতো ক্ষমতা থাকে, কারো যদি 1 লক্ষ টাকা মসজিদে দান করার মতো ক্ষমতা থাকে, কারো যদি 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা দান করার মতো ক্ষমতা থাকে, কি থাকতে হবে? আপনার নাই, আপনি দান করতে পারবেন? আপনার 50 লক্ষ টাকায় ঋণ হয়ে আছে, আপনি করতে পারবেন 10,000 টাকা দান? না। কিন্তু আপনার 50-100 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আপনার অনেক সম্পদ, আপনার ক্ষমতা আছে 50,000 টাকা দান করার। এখন আপনি কয় টাকা? 10 টাকা, 20 টাকা, 1,000, 5,000, 10,000 দিলে হবে? হবে? আপনার 50,000 টাকা দান করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহর নবী বলেন, তোমাদের কারো যদি দান করার ক্ষমতা থাকে 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 50,000, 1 লাখ টাকা, তাহলে
আল্লাহর রাস্তায় সেই অর্থ সেই টাকা দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল দান জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই আজকের এই মাহফিলটা একটা মসজিদের উন্নয়ন কল্পে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কে কে চান যে এই মসজিদটা নির্মাণ হোক? আমি দেখলাম মসজিদটা অনেক জীর্ণ শীর্ণ অবস্থায়, মনে হয় না এরকম মসজিদ আশপাশ আর কোথাও আছে। আমি আসার পথে এরকম মসজিদ কোথাও দেখি নাই। এই যে একটা মসজিদ দেখতে পেলাম, এত জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিনে যদি জিজ্ঞেস করে আল্লাহ আপনার যে বান্দা তোমার বাড়িটা তো কি সুন্দর, টয়লেট পর্যন্ত টাইলস লাগাইছো, টয়লেটে পর্যন্ত 2 তলা 3 তলায়, এবার যে খাটে শুয়ে থাকো সেটাও 50-1 লক্ষ টাকার খাট, তো তোমার বাড়ির পাশে যে মসজিদটা এরকম অবস্থা ছিল, মসজিদ আমার ঘর, তোমার ঘরটার ব্যবস্থা তুমি করলে আর আমার ঘরে এইভাবে পড়েছিল, কোনো জবাব আছে? জবাব দিতে পারবো আমরা? পারবো? জবাব দিতে পারবো না। মসজিদটা যেন আমাদের ঘর থেকে ভালো হয়। আজকে মসজিদ দেখেন কি অবস্থা, আর আমাদের কম বেশি অনেকের ঘর পাকা বিল্ডিং বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ বাড়ি বিল্ডিং না। আজকে মসজিদ টিনের চাটি বাড়া দিয়ে পড়ে থাকবে কেন? থাকার সুযোগ আছে? আজকে ইমানের পরীক্ষা হবে। কিসের পরীক্ষা হবে? আমাদের ইমান কেমন আছে, আমরা জান্নাত যাওয়ার কতটুকু আগ্রহী, আজকে আমরা এখানে পরীক্ষা করব। আল্লাহ কিন্তু ইমানের পরীক্ষা না, কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। আল্লাহ আমাদের সেই পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি 5টা লোক 5,000 টাকা করে চাই, এবং যারা 10,000 20,000 দিবেন, যে যত বেশি দান করবেন সে তত বেশি নেকি পাবেন। আপনারা কেউ উঠবেন না, জি, মাহফিলের পরিবেশ কেউ নষ্ট করবেন না। আপনারা একটু বসে থাকবেন। অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব। আমি 5টা লোক 5,000 টাকা করে চাই, এবং 30 পারা কোরআনের জন্য আমি 30 জনকে 1,000 টাকা করে চাই। আসুন, একটু চলে আসুন। জি, যারা নাম লিখে দিয়েছেন একটু আসেন, তাড়াতাড়ি আসেন, আমাকে বলে যান। জি ভাইজান, ওই যে নাম লিখে দিলেন, যে উনি চলে গেছেন, উনি লিখে দিয়েছেন, ওইটা একটু বলেন। তোরা দে রে যাকাত, তোরা দে রে অসর, তোর দিল খুলবে পরে ওরে, আগে খুলুক হাত, তোরা দে রে যাকাত। ভাইরা কেউ উঠবেন না, পরিবেশটা কেউ নষ্ট করবেন না। আপনারা যদি নাও দেন তাও অন্তত বসে থাকবেন, কেউ পরিবেশ নষ্ট করবেন না ইনশাআল্লাহ। জি, এটা 1,000 টাকা একটা কোরআনের জন্য দিয়েছেন। এবার কত দিয়েছেন? 1,000 টাকা। 2টা কোরআন হইল, 2টা কোরআন হলো। এবার আসেন 5,000 টাকা করে আমি 5টা লোক চাইছি, আর 10,000 20,000 আজকের সভাপতি সাহেব আছেন? সভাপতি সাহেব কে? ইনি। আসসালামু আলাইকুম। আপনাকে দিয়ে শুরু করি। জি বলেন একটু, মানে বলে দেন, একটু বলে দেন, আমি বলে দিই, একটু দোয়া করে দেবো, মুসাফির মানুষ। জি একটু বলে দেন। জি জি বলে দেন। জি 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 আর একজন 1,000 টাকা দিয়েছেন, 3 পারা হলো। জি একটু বলে দেন সভাপতি সাহেব, আপনাকে দিয়ে শুরু করি। জি এটা তো নিচ্ছে আমি, সমস্যা নাই। 4 জন হইল, একটু বলে দিলে আমি দোয়া করে দিই, সবাই শুনতে চাচ্ছে। মানে হয়েছে কি, অনেক সময় দান খোলাভাবে করলে সবাই আগ্রহী হয়, আপনার দেখা দেখে সবাই দিবে। আচ্ছা বাকি তো হইলে বলেন, 10,000।